সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো এবং সুস্থ শরীরে তোমাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছ। তো তোমাদেরকে এখন আমি ওই ঘুরায় ফেরায় বারবার বিভিন্ন জিনিসগুলো স্মরণ করায় দেওয়ার চেষ্টা করব। যদিও তোমাদের হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নাই। লিখতে দিলে ভুল করো, এই জন্য তোমাদের প্রতি কথা থাকবে, তোমরা বারবার লিখবে। যতটুকু পড়া তোমাদের হবে পড়াটা বারবার লিখবে। লেখার পরে ওটা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। যখন মিলবে না ওটা আবার শুদ্ধ করে পড়ে নিয়ে আবার শুদ্ধ করে লিখবে। এভাবেই তোমাদের চর্চা চালিয়ে যাবে। এখন আমরা বোর্ডে দেখি 1 নম্বর প্রশ্ন একটা আছে, কবির নাম সহ আমাদের ছোট নদী কবিতার শেষ 4 লাইন লিখো। তো আমরা বাংলা হলে উত্তর কথাটা লিখি, কবিতা লিখতে বললে কবিতার নাম লিখি। এখানে বলাই আছে কবিতার নাম আমাদের ছোট নদী। এখন কিন্তু বর্ষাকাল, ছোট নদী বড় হয়ে গেছে দেখতে, এবং আমাদের রংপুরের যারা তারা একটু পানির সমস্যায় সময় কাটাচ্ছি। কারণ গতকালকে যেভাবে বৃষ্টি হয়েছে 433 মিলিমিটার রংপুরে, সেই বৃষ্টিতে রংপুরের রাস্তাঘাট তলিয়ে গেছে। তো যাই হোক, আমাদের ছোট নদী কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা লিখতে গেলেও তোমাদের কারো কারো ভুল হয়। এই রবীন্দ্রনাথ কথাটুকু একটা অংশ, ঠাকুর শব্দটা আর একটা অংশে আমরা লিখব এবং লিখতে হবে। এখন শেষ 4 লাইন বাছাই করে লিখতে হবে, অর্থাৎ এখানে তোমাদের বাছাই করা সহজ, কারণ স্তবকে সাজানো আছে। 4টা স্তবক আছে এখানে। প্রতিটা স্তবকে 4টা করে লাইন আছে। তাহলে আমাদেরকে শেষ স্তবকটাই লিখতে হবে। শেষ স্তবকটা শুরু আষাঢ়ে, ঢয়ে বিন্দু র, আষাঢ়ে বাদল। তোমরা যখন লিখবে আর গ্যাপ দিয়ে লিখবে। আমার এখানে জায়গার অভাবের কারণে একটু কাছাকাছি লিখলাম, তোমরা এখানে আর একটু গ্যাপ দিয়ে লিখবে। আষাঢ়ে বাদল নামে, কমা আছে, মনে রাখতে হবে এখানে। নদী ভরো, এখানে আবার একটা কমা আছে। এরপরে লাইনটা হচ্ছে মাতিয়া। উচ্চারণের সমস্যার কারণে অনেকে এখানে মাটিয়া লিখে ফেলে। মাটিয়া নয়, এটা মাতিয়া। ছুটিয়া, চলে, ধারা, খরতর। এখানে দাঁড়িয়ে আছে। এরপরে দুই কূলে কূলে বানান তো
দীর্ঘৌকার হওয়ার কথা। দুই কূলে বনে বনে পড়ে যায়, এটা কিন্তু ডয় বিন্দু র, সারা, এটাও ডয় বিন্দু র, এখানে কমা থাকার কথা, কমা। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, এটা কবিতায় লেখা আছে এইভাবে। উচ্চারণ করি আমরা বড় সার, এখানে উচ্চারণ করব বড় সার। উৎসবে জেগে ওঠে পারা, এখানে দাঁড়ি হবে। এই ছিল প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর। আমাদের ছোট নদী কবিতার শেষ 4 লাইন কবির নাম সহ লিখতে বলা হচ্ছে। যদি কবির নাম সহ কথাটা উল্লেখ না থাকে তবু আমরা কবির নাম উল্লেখ করেই কিন্তু লিখব। এরপরে 2 নম্বর প্রশ্ন, যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং দুটো করে নতুন শব্দ লিখো। আমাদের যুক্তবর্ণের প্র্যাকটিস একটু কম হয়, তোমরা বাড়িতে বেশ ঘন ঘন এটার চর্চা করবে, নাহলে কিন্তু সমস্যা হয়। যুক্তবর্ণ থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়, কখনো ভেঙে দেখিয়ে দুটো করে নতুন শব্দ লিখতে বলা হয়, যেটা এইটা। আবার কখনো বলে যুক্তবর্ণ চিনে নেই এবং নতুন দুটি করে শব্দ লিখি, ওটাও এই প্রশ্নটাই। কখনো যুক্তবর্ণ শুধুমাত্র ভাঙতে বলে, কখনো ভাঙা যুক্তবর্ণ সংযুক্ত করতে বলে। তো প্রশ্ন দেখে উত্তর হবে। এখানে আমাদের শব্দ আছে বিখ্যাত, এর সঙ্গে একটা যুক্তবর্ণ ক্ষয় জফলা, ক্ষয় জফলা ভাঙবো খ, এর সঙ্গে জফলা এইভাবে লিখব। ব্র্যাকেটে যেখানেই ফলা আছে সেখানে ব্র্যাকেট থাকবে। শব্দ হচ্ছে ব্যাখ্যা, খ্যাপা। সূর্যি দীর্ঘ উকার। যদি কারো পুরাতন বই থাকে, অর্থাৎ আগের 2020 সালের আগের কোনো বই যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তার বইটাতে বানানটা হয়তো ভুল থাকতে পারে। এটা দীর্ঘ উকার হবে সূর্যি। এখানে যুক্তবর্ণ জয় জ ফলা, ভাঙলে জ ফলা, ব্র্যাকেটে জ ফলা লেখা হবে। শব্দ হচ্ছে শয্যা, সাহায্য, ন্যায্য, এরকম। এখানে দুইটা দেওয়া আছে, শয্যা এবং সাহায্য। স্রোত, দন্তের শয়ে র ফলা এখানে আছে, স র ফলা এভাবে লিখতে হবে। ব্র্যাকেটে র ফলা কথাটা উল্লেখ থাকবে। শব্দ হচ্ছে সহস্র, অজস্র। কণ্ঠ, মধ্যাহ্ন ঠ, এখানে যুক্তবর্ণ, ভাঙলে মধ্যাহ্ন ঠ। শব্দ হচ্ছে কুণ্ঠিত, গুণ্ঠন, মধ্যাহ্ন ঠ। 2 নম্বর প্রশ্ন উত্তর এভাবেই হবে। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে কে সুন্দর ধরনী দান করেছেন। এই উত্তরটা আমরা একটু কম বেশি করে লিখতে পারি। মহান আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন। আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন, কোনোটাতেই সমস্যা নাই। আমরা মধ্যপন্থা অবলম্বন করে লিখি,
খুব বেশি লিখতে গেলে সময় লাগে, কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা লিখি মহান আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন। কে কথাটার জায়গায় এইটুকু দিলেই হবে, কে মহান আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন। সুন্দর ধরনী মধ্যাহ্নয় দীর্ঘইকার, মহান আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন। আমাদের কাছে কারা আপন? এর উত্তর পিতা মাতা ও স্বজন সহ। স্বজন সহ, সহ কথাটা একসঙ্গে, পিতা মাতা ও স্বজন সহ সবাই আমাদের কাছে আপন। অথবা এটাকে ঘুরিয়ে লিখতে পারি, পিতামাতা ও স্বজন সহ সবাই আমাদের কাছে আপন। এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি, আমরা বলতে পারি আমাদের কাছে, কথাটা আগে বলতে পারি বলে পিতামাতা স্বজন সহ সবাই আপন। তবে আমাদের কাছে কথাটা যেন আবার সেভাবে লিখতে গেলে দুবার না হয়, একবার। এরপরে গ নম্বর, আমরা কেমন পথে চলতে চাই? উত্তর, আমরা সরল সহজ ও সৎ পথে চলতে হবে। এভাবে লিখলে হবে, সরল, সরলের পরে কমা দিলে দেওয়া যায়, অবশ্য বইয়ে নাই দেব না। সরল সহজ ও সৎ পথে চলতে চাই। আমরা সরল সহজ ও সৎ পথে চলতে চাই। প্রার্থনা কবিতায় কবি কাকে এবং কেন না ভুলে যাওয়ার কথা বলেছেন? প্রশ্নটা বইয়ে যেভাবে ছিল সেই প্রশ্নটাই, তো ওখানে বলছে কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন। এই প্রশ্নটা যদি এভাবে ঘুরাই দেওয়া যায় যেতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নাই, কথা একই, উত্তর একই। আর প্রশ্নে যখন প্রশ্নপত্রে যখন প্রশ্ন থাকবে তখন খালি কবিতার কথার বদলে প্রার্থনা কথাটা ওখানে সংযুক্ত করা থাকতেই পারে, কারণ কবিতা বলতে কোন কবিতা তোমরা বুঝবে, এই জন্যে প্রার্থনা কথাটার উল্লেখ থাকতে পারে। প্রার্থনা কবিতায় কবি কাকে এবং কেন না ভুলে যাওয়ার কথা বলেছেন, সে অনুসারে এখানে উত্তরে প্রার্থনা কথাটারও উল্লেখ থাকবে। প্রশ্নে যেহেতু প্রার্থনা কথা উল্লেখ আছে, এই জন্য এখানে প্রার্থনা কথাটার উল্লেখ থাকবে। এই প্রশ্নটা যদি প্রার্থনা সংযুক্ত থাকে প্রশ্নের মধ্যে, তাহলে উত্তরে প্রার্থনা থাকবে। আর যদি প্রার্থনা প্রশ্নে উল্লেখ না থাকে, তাহলে উত্তরে প্রার্থনার উল্লেখ থাকবে না। তো প্রার্থনা কবিতায় কবি, এই যে এখানে যেভাবে লিখছি আমরা সেভাবেই লিখি। প্রার্থনা কবিতায় কবি মহান আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন।
কারণ তিনি, কারণের পরে কমা দেওয়া যেতে পারে, কারণ তিনি আমাদের জন্য এই সুন্দর পৃথিবী ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। প্রার্থনা কবিতা কবি মহান আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের জন্য এই সুন্দর পৃথিবী ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করেছেন। প্রশ্নের উত্তরটা আরেকবার পড়ে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, প্রার্থনা কবিতায় কবি কাকে এবং কেন না ভুলে যাওয়ার কথা বলেছেন? উত্তর, প্রার্থনা কবিতায় কবি মহান আল্লাহকে না ভুলে যাওয়ার কথা বলেছেন, কারণ তিনি আমাদের জন্য এই সুন্দর পৃথিবী ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। এরপরে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে 54 পৃষ্ঠার, তোমাদের বইয়ের 54 পৃষ্ঠার 1, 2 এবং 3 নম্বর। আশা করি এই কাজগুলো করতে তোমাদের খুব বেগ পেতে হবে না, সহজ কাজ আছে, আর পড়লেই সহজ, চর্চা করলেই সহজ, আর কঠিন মনে করলেই কিন্তু কঠিন। তো তোমাদের কাজগুলো যেন সুন্দরভাবে হয় এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।